আমার নাম সংহিতা দাস। আমার বাড়ি ফটিকছড়ি, কাঞ্চনপুর, দানামাসতলী বাড়ি। আমার স্কুলের নাম সার্কেল কিন্ডারগার্টেন স্কুল। আমি প্রথম শ্রেণীর ছাত্রী ছিলাম। আমার ব্রেন টিউমার হয়েছে। আমি 1 বছর ইন্ডিয়া আছি। আমার টিউমার অপারেশন হয়েছে। আমার কেমো চলতেছে। ব্রেন টিউমার অপারেশন হওয়ার পর আমার চোখে দৃষ্টি চলে যায়। এরপর থেকে আমি চোখে দেখতে পাই না। আমি চোখে দৃষ্টি ফিরে যেতে চাই। আমি সুস্থ হয়ে বাংলাদেশে যেতে চাই। সবাই আমার জন্য দোয়া আশীর্বাদ করবেন। আমার চিকিৎসার জন্য আরো 10 মাস থাকতে হবে। আমি সবার কাছে সাহায্য প্রার্থনা করতে। ক্লাস 1-এ এখন তোমার কোথায় কোথায় খারাপ লাগে বেশি? চোখে দেখতে পাচ্ছ না? না, ও খুব বেশি খারাপ লাগে মামনি? খুব বেশি খারাপ লাগে তোমার? আচ্ছা, তুমি কি বাংলাদেশে সুস্থ হয়ে আসতে চাও? তোমার আঙ্কেল যারা দেখবে তাদেরকে তুমি কি বলবে? তোমার জন্য আশীর্বাদ করতে বলবে? আচ্ছা ঠিক আছে, আমরা সবাই তোমার জন্য আশীর্বাদ করব, দোয়া করব, প্রার্থনা করব তুমি যাতে সুস্থ হয়ে আবারও আমাদের মাঝে ফিরে আসো। ঠিক আছে মামনি? ভালো থেকো। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, সালাম, আদাব, শুভেচ্ছা। অত্যন্ত হৃদয় বিদারক এবং মর্মাহত অবস্থায় আমরা আজকে আপনাদের সম্মুখে একটি মানবিক নিউজ নিয়ে হাজির হয়েছি। প্রথমে ভিডিও শুরুতে ছোট্ট একটি মামনির কণ্ঠে আপনারা শুনেছেন তার বেঁচে থাকার আকুতি। মাত্র 7 বছরের মেয়েটি সংহিতা দাস কাঞ্চননগরের কিন্ডারগার্টেন স্কুলের প্রথম শ্রেণীতে পড়ত। কিন্তু কে জানতো এই বয়সের এই ছোট্ট মেয়েটিকে বিশাল একটি রূপ নিয়ে তার জীবনটি শুরু করতে হবে। মাত্র শুরুর বয়সে এত বড় একটি রূপ ধরা পড়েছে সংহিতা দাসের। কাঞ্চননগর কিন্ডারগার্টেন স্কুলের প্রথম শ্রেণীর সেই ছাত্রী বর্তমানে অবস্থান করছেন খ্রিস্টান মেডিকেল কলেজ ভেলুর চিকিৎসাধীন রয়েছেন। বর্তমানে তার পিতা অক্ষম অবস্থায় হয়ে আমাদের দৈনিক কাঞ্চননগর সংবাদের দ্বারস্থ হয়েছে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করার জন্য। আসলে আমরা তার পিতা অধীর কান্তি দাসের কাছে যাব এবং তার কাছে আজকের যে তার মেয়ে এই অবস্থা সেই বিষয়টি একটু জানার চেষ্টা করব। তার আগে আমি তাদের ঠিকানাটা একটু দিচ্ছি। তারা হচ্ছে চট্টগ্রামের ফটিকছড়ি কাঞ্চননগর রাজা রাস্তার মাথার দক্ষিণ পাশে মহানাম পল্লীর যে বাড়ি রয়েছে তাদের বাসিন্দা। আপনি আসলে বলবেন কিভাবে তার রোগটি ধরা পড়েছেন এবং কিভাবে আপনারা চিকিৎসা চালাচ্ছেন এবং কি পরিমাণ অর্থের প্রয়োজন রয়েছে বর্তমানে। নমস্কার এবং সালাম। আমার মেয়ে 2023 সালে মার্চ মাসে স্কুল থেকে আসার সময় জ্বর আসার সময় উনি স্কুল থেকে আসার পথে জ্বর আসছিল। জ্বর আসার সময় বাড়িতে ফেরার পথে উনি গাছের সাথে একটা ধাক্কা লাগার পরে ওর প্রচণ্ড জ্বর, মাথার যন্ত্রণা শুরু হয়। মাথার যন্ত্রণা শুরু হওয়ার পরে ওর দেখা যাচ্ছে বাম চোখে ওর দৃষ্টি চলে গেছে। বাম চোখে দেখে না। বাম চোখে না দেখার ফলে ওকে আমরা এখানে ডক্টর আলাউদ্দিনের কাছে নিয়ে যাই। ডক্টর আলাউদ্দিন উনি চিকিৎসা দেখে বলে ওনাকে ইমিডিয়েটলি শহরে নিয়ে যেতে হবে। ওনার একটা প্রচণ্ড ধরনের একটা ক্ষত দেখা যাচ্ছে চোখের মধ্যে। তখন ওকে শহরে নিয়ে গেলাম। শহরে নিয়ে যাওয়ার পরে ওকে পাহাড়তলী চক্ষু হাসপাতাল ওনাকে ভর্তি করে 3 দিন যাবৎ ওনাকে ওখানে রাখে, অ্যান্টিবায়োটিক চালায়। অ্যান্টিবায়োটিক চালানোর পরে ওরা আমাদেরকে ছেড়ে দেওয়ার পরে 21 দিন পরে আমাদেরকে যাইতে বলা হয়। ওখানে 21 দিন পরে যাওয়ার পর ওরা ব্রেন স্ক্যানিং করে বলা হয় অপটিক নার্ভের উপর ওনার একটা টিউমার বড় হয়েছে। এটা বড় হচ্ছে, ওটার অপারেশন ছাড়া আর কোনো গতি নেই, এর কোনো উন্নত কোনো ট্রিটমেন্ট নেই। তখন আমরা এখানে নিয়ে এসে সিদ্ধান্ত নিলাম, আমাদের সবার কাছে সিদ্ধান্ত নিলাম, ভাই পরিবারের সবার কাছে কথা বলে সিদ্ধান্ত নিলাম ওকে ইন্ডিয়া নিয়ে যাওয়া ছাড়া কোনো উপায় নেই। তখন আমরা কি করছি, পাসপোর্ট বানিয়ে ওকে ইন্ডিয়া নিয়ে গেলাম। ইন্ডিয়া নিয়ে যাওয়ার পথে ওখানে খ্রিস্টান মেডিকেল কলেজ হাসপাতাল বেলুরে, ওখানে নিয়ে যাওয়ার পরে ডক্টর রঞ্জিত কুমার মূর্তির কাছে আমরা অ্যাপয়েন্টমেন্ট নিই। ডক্টর রঞ্জিত কুমার মূর্তি দেখে বলে ওনার ইমিডিয়েটলি ওর অপারেশন করতে হবে। অপারেশন করার জন্য আমাকে
ইন্ডিয়ান টাকায় 3 লাখ রুপি জমা করার জন্য বলা হয়েছে। আমি 3 লাখ রুপি জমা করেছি। 3 লাখ রুপি জমা করার পরে ওনার অপারেশন হয়েছে। অপারেশন হয়ে ডাক্তার আমাকে বলে ওনার টিউমারটা বের করা যায়নি, টিউমারটা বের করা সম্ভব না, ওটা বের করলে মেয়েটি মারাও যেতে পারে। তখন আমরা 22 ফির জন্য আমরা কিছু অংশ এখান থেকে বের করেছি। তখন 22 ফি করার পরে আমরা সিদ্ধান্ত দেব ওকে কি করতে হবে কি করতে হবে না। পরে উনি 22 ফির রিপোর্ট আসার পরে উনি একটি রেডিয়েশন ডাক্তারের কাছে রেফার করে। রেডিয়েশন ডাক্তারের কাছে রেফার করার পরে ওরা বলতে রেডিয়েশন দিতে হবে। রেডিয়েশন দেওয়ার আগে ওকে একটা অনকোলজি ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। অনকোলজি ডাক্তার যেটা বলে আমাকে সেটাই করতে হবে। তখন আমি অনকোলজি ডাক্তার রিকি রাইমার কাছে নিয়ে গেলাম। রিকি রাইমা তখন দেখে ওর একটা ব্রেন স্ক্যানিং করে, MRI স্ক্যানিং করার পরে বলে যে ওকে 1.5 বছরের একটা ট্রিটমেন্ট চালাতে হবে, যেটা কেমো দিয়ে ওর টিউমারটা আস্তে আস্তে ছোটো করতে হবে। এটা খুব তাড়াতাড়ি ছোটো হবে না, ওটা 2টা চোখের নার্ভের উপর উঠছে। ততক্ষণ আমার মেয়ের 2টা চোখে দৃষ্টি চলে যায়। দৃষ্টি চলে যাওয়ার পর তখন ওরা ট্রিটমেন্ট আরম্ভ করলো। কেমো 1 বছর যাবত আমি এখানে ট্রিটমেন্ট চালাইছি। এখন আমি ট্রিটমেন্ট চালাতে অক্ষম হয়ে গেছি। আজকে 1 বছর যাবত ট্রিটমেন্ট চালাতে আমার মোটামুটি আর কিছুই নেই। ঘরের মধ্যে যা ছিল সব বিক্রি করে ফেলছি। সোনা অলঙ্কার যা ছিল, আমার ওয়াইফের যা স্বর্ণ অলঙ্কার ছিল সব বিক্রি করে ফেলছি। বিক্রি করে ওনার ট্রিটমেন্ট চালাইছি। এখন আমি আর ট্রিটমেন্ট চালাতে পারছি না, হয়তো নিয়ে আসতে হবে ভেবে আমি আপনাদের কাছে হৃদয়ে আমি মিনতি করছি। যারা বিদেশে আছেন, যারা দেশে আছেন, যারা সচেতন ব্যক্তি, যারা আমাদের গরিবের উপর সব সময় সহযোগিতা করে আসছেন, সবার কাছে আমার আকুল আবেদন, আমার মেয়েকে যাতে আমি সুস্থ করে নিয়ে আসতে পারি। আমার এই পর্যন্ত প্রায় 10-11 লাখ টাকার মতো শেষ হয়ে গেছে। এখন আরও 6-7 লাখ টাকার মতো বা 5-6 লাখ 7 লাখ এরকম লাগতে পারে, কারণ কত লাগে এটা বলা যাচ্ছে না। আমার 1 বছরে প্রায় 11 লাখ টাকা চলে গেছে। তো বাকি আরও 10 মাস ট্রিটমেন্ট চালাতে হবে। 6টা কেমো আছে, 1.5 মাস পর 3 সপ্তাহে 1 সাইকেল শেষ হয়। তো আমি আপনাদের কাছে খুবই বিনীতভাবে অনুরোধ করছি, আবেদন করতেছি, আমার মেয়ের ট্রিটমেন্ট চালানোর জন্য, আমার মেয়েকে সুস্থ করে আনার জন্য আপনারা যতটুকু পারেন আমাকে সাহায্য করে আমার মেয়ের ট্রিটমেন্ট চালানোর জন্য সহযোগিতা করুন। আপনাদের কাছে আমি এই আকুল আবেদনটা জানাচ্ছি। সবাইকে অনেক ধন্যবাদ, সবাইকে নমস্কার ও আশীর্বাদ, নমস্কার ও সালাম। ধন্যবাদ। আসলে সব কথা এখানে উঠে এসেছে, আমার আর নতুন করে বলার কিছু নেই। উনি পিতা হিসেবে আসলে ওনার অবস্থান থেকে যতটুকু মানে প্রয়োজন উনি সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছেন। ওনার পরিবারের যতটুকু ছিল সবটুকু দিয়ে চেষ্টা করেছেন। আমাদের দৈনিক কাঞ্চননগর সংবাদে অনেক মানবিক নিউজ আসে, যারা প্রথমে কিন্তু নিজ থেকে অনেকটাই চেষ্টা করে না, মানে প্রথমে নিউজের শরণাপন্ন হয়। আমি ওনার ক্ষেত্রে আসলে ব্যতিক্রম দেখেছি। আমি ওনাকে বিষয়টাকে আসলে নিজের থেকে ধন্যবাদ জানাচ্ছি। উনি নিজ থেকে সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছেন। আজ থেকে 1.5 বছর পর্যন্ত ওনাদের চিকিৎসা চলছেন, 1 থেকে 1.5 বছর পর্যন্ত। ওনার যেটি আয় ছিল, উনি একজন চাকুরিজীবী, পাশাপাশি উনি যতটুকু আয় করেন এবং পরিবারের যতটুকু সামর্থ্য আছে সবগুলো দিয়ে চেষ্টা করার পর সর্বশেষ আপনাদের শরণাপন্ন হয়েছেন। এই বিষয়টা আমার আসলে ব্যক্তিগতভাবে ভালো লেগেছে। আমি আশা করব দেশান্তরে দূরান্তরে যারা আমাদের এই ভিডিওটি দেখছেন, পরবর্তীতে দেখবেন, আপনাদের অনুরোধ জানাবো, আমাদের যে ছোট্ট মামনি যে মাত্র ক্লাস 1 থেকে পড়ে, সংহিতা দাস, আমরা তার পাশে দাঁড়াবো এবং তার সহযোগিতার হাত বাড়িয়ে দেব। সে বড় হয়ে একদিন আমাদের মাঝে আবারও ফিরবে, বড় হয়ে সেও মানবতার জন্য কাজ করবে, আমরা সেটি আহ্বান জানাবো। আরো একবার তাদের ঠিকানাটা দিচ্ছি। তারা হচ্ছে চট্টগ্রামের ফটিকছড়ির কাঞ্চননগরের রাজা রাস্তার মাথার দক্ষিণ পাশে মহানামপল্লী তাদের বাড়ি, ওখানে তারা বসবাস এবং উনি একজন চাকরিজীবী। তাদের 1 ছেলে 1 মেয়ে। ছেলেটি হচ্ছে ছোট এবং মেয়েটির মাত্র 7 বছর বয়স প্লাস। তো
এই অবস্থার মাঝে আপনাদেরকে আহ্বান জানাবো তাদের পাশে দাঁড়ানোর জন্য, এবং তাদের এই মুহূর্তে যোগাযোগের ঠিকানাটা তিনি বলবেন, এবং পাশাপাশি তাদের ব্যাংক অ্যাকাউন্ট যদি বিকাশ নাম্বার বা নগদ নাম্বার থাকে তিনি আমাদেরকে এইগুলো একটু জানাবেন, যাতে দর্শকরা বা যারা অনুদান পাঠাতে চান তারা আপনার সাথে সরাসরি যোগাযোগ করে আপনার কাছে অনুদানটি পাঠাতে পারেন। যেহেতু দৈনিক কাঞ্চননগর সংবাদ আর্থিক লেনদেন করে না, আমরা বিভিন্ন মানবিক নিউজে বলে থাকি দৈনিক কাঞ্চননগর সংবাদ কখনো আর্থিক লেনদেন করে না। আপনারা যারা অনুদান পাঠাতে চান তারা সরাসরি তার সাথে যোগাযোগ করে তার মাধ্যমে আপনারা তাকে যে দান করবেন বা অনুদান দেবেন সেটি আপনারা তাকে সরাসরি তার হাতে দিতে পারবেন। আপনার যোগাযোগের ঠিকানা, বিকাশ নাম্বার বা ব্যাংক অ্যাকাউন্ট যদি থাকে আমাদের একটু জানাবেন। আমার কাছে আসলে ব্যাংক অ্যাকাউন্ট নেই, আমার ডিপিএস ছিল, ডিপিএসটা শেষ করে ওটা ভেঙে টেঙে সব নিয়ে গেছি। আমার কাছে বিকাশ নম্বর এবং নগদ নাম্বার আছে 01613404199, 01613404199। এটা আমার নগদ এবং বিকাশ নাম্বার, পার্সোনাল নাম্বার। এটা আমার পার্সোনাল নাম্বার। এই নাম্বার আমার কাছে সবসময় থাকে। আর আমার বাড়ি হচ্ছে কাঞ্চননগর, মধ্যম কাঞ্চননগর, ফটিকছড়ি, মহানাম পল্লী। আমাদের যে মহানাম বন্ধু মঠ মিশন হয়েছে এর পাশে আমার বাড়ি। ঠিক আছে, ধন্যবাদ। আশা করছি অধীর কান্তি দাসের সেই ছোট্ট মামনির পাশে, সংহিতা দাসের পাশে আমরা সকলে দাঁড়াবো মানবতার খাতিরে। আপনাদেরকে অনুরোধ জানাবো এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আঙ্কেল যারা দেখবে তাদেরকে তুমি কি বলবে? তোমার জন্য আশীর্বাদ করতে বলবে? আচ্ছা ঠিক আছে, আমরা সবাই তোমার জন্য আশীর্বাদ করব, দোয়া করব, প্রার্থনা করব তুমি যাতে সুস্থ হয়ে আবারও আমাদের মাঝে ফিরে আসো। ঠিক আছে মামনি, ভালো থেকো, থ্যাংক ইউ।